আসসালামু আলাইকুম। দেখেন সব একদম কাজ দিয়া বলা যাইতেছে। জয়মণিপুরা এখানে বড় বড় জাহাজ ওই ডাইন সাইডে ওরিও কি বাগান ওটাও সুন্দরবন, ওই যে ডান পাশে নদী। আপনাদের এই এলাকায় যে যখন বড় বড় ঝড় হয়, ওই যে টিভিতে খবর দেখায় পানি হয়, তখন সাইডও আছে, সাইডও তো যায় মানুষ। সব মানুষের ছাইলে তো জায়গা। তখন এই ঘরবাড়ি ছেড়ে দিয়া সব ওই সাইল হতে জায়গা না। ছেল্লা গাছ তো কাঁড়াল গাছের মতন দেখা যায়, পাতাগুলিও তো কাঁড়ালের পাতার মতন। এই যে দেখেন জয়মণি ঠোঁটার থেকে এদিকে যাওয়া যায়, যাওয়া যায় কিন্তু কত দূর থেকে বাবা ঘুরতে পারবে না। ছোট খাল, ছোট এখান থেকে ভিতরে একটা খাল গেছে। এই যে ভিতরে যাওয়া যায় কিন্তু রিস্ক হয়ে যায়। সুন্দরবনের ভিতরে ঢোকা যায় খাল দেওয়া, কিন্তু রিস্ক হয়ে যায়। হ্যাঁ, সূর্যমুখী খাল, এটা সূর্যমুখী খাল। এখানে যে এই যে বিভিন্ন জায়গার থেকে মধু কাটতে আসে, এটা কোন জায়গা? বিভিন্ন জায়গায় তো মধু চাষ বানবে। তো ওরা যে এই মধুর চাক কাটতে আসে, ওদের কি কোনো রিস্ক হয় না? বাড়ি খাবার না থাকলে আশাবাদ তো মরু। খাবার না থাকে তাহলে আপনার দেওয়ালে বিক্রি যাইতে হবে। যা বললেন ঠিক করে বললেন, সবাই কিন্তু দেখবো আপনারে। কুঞ্চের খাল, ও খালেরও আবার নাম আছে জায়গায় জায়গায়, যে ভিতরে খাল গেছে এটার নাম আছে এক একটার না। পয়লা খাল, আর একটা সোনামুখী খাল, এটা হলো কুঞ্চা খাল, সূর্যমুখী খাল। যে কোনো সময় বাঘ আইসা এগো ধরতে পারে। কুমিরও আছে এখানে। শীতকালের সময় সামনে একটা ট্যাঙ্ক আছে, ওই জায়গায় দেখা যায়